গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 3-র প্রস্তুতির জন্য আজকে আমরা যে অঙ্কটি করব সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এটি এবছর মডেল কোশ্চেন পেপারে 17 দাগে আছে। একটি প্রদর্শনীতে প্রবেশ মূল্য 60 টাকা ছিল, পরে প্রবেশ মূল্য 25% হ্রাস করা হলে মোট বিক্রয় মূল্য 20% বৃদ্ধি হয়। দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। এই অঙ্কটি আমরা এখন করব। মনে করি প্রথমে দর্শনার্থীর সংখ্যা ছিল 100 জন। দর্শনার্থীর সংখ্যা 100 জন। যখন প্রবেশ মূল্য ছিল 60 টাকা, প্রত্যেকটা টিকিটের দাম যখন 60 টাকা ছিল তখন দর্শনার্থীর সংখ্যা 100 জন। তাহলে মোট বিক্রয় মূল্য কত পাওয়া যাবে? 100 জনের কাছ থেকে 60 টাকা করে, মানে 6000 টাকা। এবার প্রবেশ মূল্য 25% কমানো হলো, তাহলে এখন প্রবেশ মূল্য 25% কমে গেছে। 100 টাকার মধ্যে 25 টাকা কমে গেছে, তাহলে 75 টাকা আছে। সুতরাং এখন প্রবেশ মূল্য হচ্ছে 60 তার 75% বা 75/100। 60 গুণ 75/100, এটা কাটাকাটি করলে 25 দিয়ে 3 হবে, নিচে 4, 4 দিয়ে 60কে কাটলে 15, 3 15 45 টাকা। এখন প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে 45 টাকা। এতে বিক্রয় মূল্য 20% বেড়ে গেছে। আগে বিক্রয় মূল্য ছিল 6000 টাকা, তাহলে এখন বিক্রয় মূল্য হবে 6000 গুণ 100, 20%। 20% বেড়ে গেছে, তাহলে 6000 গুণ 120/100, দুটো শূন্য দুটো শূন্য কাটা, 6 12 72, 7200 টাকা। আগে বিক্রয় মূল্য ছিল 6000 টাকা, টিকিটের দাম 60 টাকা। এখন বিক্রয় মূল্য 7200 টাকা, টিকিটের দাম 45 টাকা। তাহলে এখন দর্শনার্থীর সংখ্যা কত? এখন দর্শনার্থীর সংখ্যা হচ্ছে 7200/45। মোট বিক্রয় মূল্যকে প্রত্যেকটা টিকিটের দাম দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যাবে 45, 1 বিয়োগ করলে 7, 4 1 5 আর 2 7, 270, 6 5 6 30, শূন্য হাতে 3, 4 6 24 আর 3 27, একটা শূন্য থাকবে, কেটে এখানে বসিয়ে দিই। তাহলে এখন দর্শনার্থীর সংখ্যা হচ্ছে 160 জন। আগে দর্শনার্থীর সংখ্যা ছিল 100 জন, তাহলে বেড়েছে কতজন? 160 বিয়োগ 100 মানে 60 জন। যেহেতু আগে 100 জন ছিল, তারপরে বেড়েছে 60 জন, সুতরাং বৃদ্ধির হার, দর্শনার্থী বৃদ্ধির হার হচ্ছে 60%। এই হচ্ছে এই অঙ্কটির সমাধান।